Hello, this is Mary from my page Mary's Kitchen and Blog. স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। সেখানে আমি আবার 3 চা চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, একটা ডিম, সামান্য একটু লবণ, 2 চা চামচ গুঁড়ো দুধ এই দিয়ে মিশিয়ে নিলাম। এরপর প্রথমে স্ক্রিনে দেখছিলেন আমি 3 কাপ ময়দা দিয়ে দিলাম। একটু একটু দিয়ে মিশাচ্ছি। আমি স্কিপ করতে চাইনি, ওই জন্য পুরো ভিডিও আমি দেখাচ্ছি যে কিভাবে ডোটা তৈরি হবে। এই ডো তৈরি করতে সময় লাগবে, আস্তে আস্তে করে ময়দা মেশাতে হবে। এখানে আমার মনে হয় আটা দেওয়া যাবে না, ময়দা দিয়ে করলে ভালো হয়। আগে আমার বন, পাউরুটি এগুলি আছে, পেজে বন আছে আগের, ওইটা আটা দিয়েও করা যাবে, কিন্তু এইটা ময়দা দিয়ে করলে কালারটা অনেক নাইস আসবে। তাই এখন আমি র্যাপিং দিয়ে মুড়িয়ে দিলাম। গরম একটা জায়গায় 1.5 ঘন্টা রেখে দিলাম। এবার আমি প্লেটে সয়াবিন তেল দিয়ে দিলাম। ডোটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে স্মুথ করতে হবে আমি স্ক্রিনে দেখাচ্ছি। মিনিমাম 5-6 মিনিট আপনারা এভাবে মথে নেবেন। আমি কোনোভাবে তেমন কেটে দেখাইনি, পুরাটাই স্ক্রিনে আমি স্পিড দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ডো স্মুথ হয়ে যাবে। তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। বনের শেপটা দিয়ে দিচ্ছি। এখানে গরুর দুধ দিলাম, গুঁড়ো দুধ দিলাম। এইভাবে আমি আরেকটা বন ছোট করে উপরে একটু ভাঁজ আসার জন্য এইভাবে দিলাম। পরে আমি আরেকদিন আপনাদেরকে বাটার বানাই দেখাবো ইনশাল্লাহ। আমি ওটা উপরে একটা শেপ আসার জন্য দিয়ে দিলাম। এখন আমি এইভাবে 15 মিনিট ঢেকে রাখলাম। একটা ডিম ফেটিয়ে নিলাম, সাথে একটু দুধ দিয়ে দিচ্ছি। যদি আপনারা অনেক কালার বেশি চান তাইলে শুধু ডিমের কুসুম দিবেন। আমার কাছে অনেক বেশি কালার ভালো লাগে না, যেহেতু আমি বাসায় তৈরি করতেছি সেহেতু আমি দুধ একটু মিশালাম, ফুল ডিমটা দিয়ে দিলাম। একটু তিল ছিটিয়ে দিলাম, সাদা তিল। 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিট বেক করে নিলাম। সেমভাবে আমি এই বনগুলিও তিল দিয়ে দিলাম, দিয়ে ওইভাবেই বেক করে নিলাম। 15 মিনিট বেক করে নিলাম। এবার বনগুলি আমি গরম গরম একটু উঠিয়ে খাচ্ছি, যেহেতু এটা রাতে তৈরি করলাম তো তাই। দেখেন কি সুন্দর হয়েছে, ভিতরে একদম সফট। সকালে ঠান্ডা হয়ে গেলে ওটা অনেক সুন্দর দেখা যাবে। এটা একদম গরম গরম। পরের বানটাও দেখালাম। এখানে একটু উপরে সয়াবিন তেল দিয়ে দিলাম, ঘিও দেওয়া যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা পিক উঠে নিলাম। এবার কেটে দেখালাম ভিতরে কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।